আজকে ঐতিহাসিক শতাব্দী উদ্যানে আজকের যে যুবকরা যে সম্মেলন আমাদেরকে উপহার দিয়েছে, আমি বলবো ঐতিহাসিক ময়দানে ঐতিহাসিক যুব কনভেনশন। লক্ষাধিক যুবক উপস্থিত রয়েছে, আমি যেটা অনুমান করেছি এবং কিছু তথ্য আমার কাছে। আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমরা যে আশা চিন্তা আকাঙ্ক্ষা আমরা যে মাঠে ময়দানে কাজ করছি, তা আজকে আমাদের আশার অনেকটা বাস্তবতা তোমাদের কনভেনশনের মাধ্যমে তোমরা আজকে আমাদেরকে দেখিয়েছো। আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাযায়ে খায়র আল্লাহ। কথা বেশি লম্বা না করে, যেহেতু আসরের নামাজের সময় একেবারে এসে গেছে, আমি যুব কনভেনশনের মাধ্যমে আমি তোমাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের মাধ্যমে মূলত বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিহাদ করো করার মতো। আজকে তোমরা জানো বাংলাদেশ সহ তামাম দুনিয়ার মধ্যে যে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে, সেই নীতি আদর্শের মাধ্যমে মূলত দুনিয়াতে শান্তি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ রাষ্ট্র কখনো দেখে নেয়, কোনোদিন পায় নাই, পাবে না। একমাত্র একটা নীতি আদর্শ, যেই নীতি আদর্শের নাম হল ইসলাম। আজকে ইতিহাস করলে আমরা দেখব ইসলাম নীতি আদর্শের মাধ্যমে শান্তির ক্রান্তি দুনিয়াতে আখেরাতে মুক্তি। তার বাস্তবতা আপনারা দেখেছেন। আমাদের দাদু যে কথা বলেছেন, এই হিন্দু ঐক্যজোটের সভাপতি, তিনি ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন যে আমরা দেখেছি এই ৭১ থেকে শুরু করে ইসলামী নীতি আদর্শ যারা আমরা লালন করি, আমাদের কি চরিত্র, আমাদের কি আদর্শ, আমাদের কি কার্যক্রম। যেহেতু সে বলেছে, নতুনভাবে আমার আলোচনা করে বোঝার কোনো প্রয়োজন। এখন কথা হলো এতটুকু যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আসছে। এই নির্বাচনের মধ্যে সবচেয়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে যুবকদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে দোয়া করেছেন যে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে। তার বাস্তবতাও তোমরা বাস্তবে মাঠে দেখিয়ে আমাদেরকে সেই কথা আল্লাহ হাবিবে বাস্তবায়ন দেখাবো। এটাকে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে কি করতে হবে তোমরা তো জানো। তোমাদের সভাপতি তিনি বলেছেন যে আমাদের কেন্দ্র পর্যায় পর্যন্ত আমাদের শক্তি বাড়াতে হবে। এই শক্তি বাড়াতে হলে আব্বাজান রহমতুল্লাহি আলাইহি তার যে ঘোষণা ছিলেন ঐতিহাসিক, যে মাসে কমপক্ষে 4 জনকে তোমরা দাওয়াত দিবা ইসলামের পক্ষে নিয়ে আসার জন্য। সেখানে সেন্টার ভিত্তিক প্রত্যেকে যদি আমরা মাসে 4 জনকে আমরা সেই সেন্টার ভিত্তিক দাওয়াতের মাধ্যমে ইসলামের পক্ষে তৈরি করতে পারি, আমার মন বলছে সেদিন বেশি দেরি নয় যে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে
ইসলামী নীতি আদর্শ আল্লাহ রহমতে বাস্তবায়ন হবে। এই কাজটাকে আমরা করতে রাজি আছি, আল্লাহ তো কবুল করে নেয়। সাথে সাথে আমি বিশেষ করে 53 বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মতো, বাংলাদেশের মানুষকে নতুনভাবে কিছু উপহার দেওয়ার মতো নতুন কোনো কথা তাদের মধ্যে নাই, আর কেউ পারবে না। কারণ আমরা সেটা দেখে ফেলেছি। গ্রামের একটা কথা আছে, সে ওই গোদা পা দিয়ে যে লাঠি মেলার শক্তি থাকে না, এটা আমাদের জানা হয়ে গেছে। তা আপনারা দেশ 53 বছর পরিচালনা করেছেন, আমাদেরকে আপনারা কি দিয়েছেন, আর নতুন ভাবে আমাদেরকে ও পা দেখায় আর ভয় দেখানো আশা দেখায় লাভ নাই। এখন পরিবর্তন করতে হবে। আর যদি এই পরিবর্তনের সুযোগ এখন 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে, 53 বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় নাই। আমি তোমাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন জিহাদ করার মতো, এখানে আমাদের কার্যক্রম যদি করার মতো করতে পারি, আমার তো মন বলছে বাতিল কখনোই আল্লাহর জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই মাথা নিচুই থাকতে হবে, এই হিসাবে তোমাদের তথ্য হয়। এই হিসাবে আমি তোমাদেরকে বলবো যে আজকে দেখছো যে কত মায়ের কোল খালি হয়ে গেল, এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন, বিদেশে বেতন করা তৈরি করবেন, এটা বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না। এই পরিবর্তন আমাদেরকেই করতে হবে। এই পরিবর্তনের জন্যই যদি আমার প্রয়োজন হয় আমরা ভক্ত দেব, আমরা চিরল দেব, তারপরে দেশকে সুন্দর দেশ করার জন্য রাজপথে থাকবো। আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আমাদের যুগ্ম মহাসচিব জাতি আতাউর রহমান সহ বিভিন্ন দায়িত্বশীল অবস্থাতে বলেছেন যে আপনারা কোন জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, আপনারা হল গণঅভ্যুত্থানের অভ্যুত্থান, ছাত্র জনতা হাজার হাজার মায়ের কোল খালি করার বিনিময় আপনারা ক্ষমতায় এসেছেন। কিন্তু আপনাদের কার্যক্রমগুলো আমরা অনেকাংশ ফলস্বরূপ, এটা আমাদের দুঃখ হয়। আপনাদের দুর্বলতা কোথায়, কে কি বললো তা জানি না। যারা নির্বাচনের জন্য অস্থির হয়েছে, পিয়ার নির্বাচন পছন্দ করছেন না, আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে। আপনারা জরিপ করে দেখেন, আপনাদের মনে করে আপনারা অনেক তারকা করেছেন, আসলে আপনাদের মায়ের পায়ের নিচে মাটি নেই, মাটি কিন্তু সরে যাচ্ছে এখন বাংলাদেশের মধ্যে। আর এই টাকাবাসদেরকে, এই যারা কি টাকা দখলকারীদেরকে, খুনিদেরকে, খুনিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আমাদেরকে কাজ করতে হবে। এই জন্য আমি বিশেষ করে বলবো, যারা নাকি হাজার হাজার মাইকেল খালি করেছে তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন, আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন? এখন আমাদের কল্যাণ বন্ধ হয় নাই, এখন আমাদের সেই সত্য আমাদের কাজ থেকে অনুসরণ নাই। আমাদের হাত মুখার গুলিবিদ্ধ বুক দিয়ে আমাদের লুকিয়ে রয়েছে, এখন আমাদের লক্ষ্য থেকে এখন সেই স্মৃতি কাটা হয়। আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন, আবার নির্বাচন তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন। এই ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে যাচ্ছে। তাই আমরা বলবো, যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ সমালোচনা করে, আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করে, এইসব ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলছে। আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। আপনারা এই স্লোগানের মধ্যে তাদেরকে খুশি করতে চান, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে। আর এই পাশে আমাদের রাষ্ট্র রয়েছে, নিয়ম ছিল বন্ধুত্ব, সুলভ আচরণ,
আমাদের সাথে করবে, কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই না। তাদের দেশদেরকে খুশি করবে এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না, এটা কখনই হবে না, আর হতে দেওয়া যাবে না। আর পিআর সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে। আপনারা কেন চাচ্ছেন না? আপনাদের ভয় কোথায়? আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই রুলার জুলুমের এটা চাপিয়ে দেবেন, এটা হবে না। এই জন্য পিআর সিস্টেমে যদি নির্বাচন না হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন কংগ্রেস থেকে আমরা ঘোষণা করছি, আমরা পিআর সিস্টেমে ওই নিম্নপক্ষ বলে উচ্চপক্ষ বলে সব ক্ষেত্রেই পিআর সিস্টেমে নির্বাচন হবে। চব্বিশে যুব আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো, 25-এ যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, সভাপতি হিসাবে আতিকুর রহমান মুজাহিদ, কোথায়? আলহামদুলিল্লাহ। সহ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মাহরুফ, সেক্রেটারি জেনারেল হিসাবে মানসুর আহমদ সাকি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমাদের আন্দোলনের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে সদ্য আজকে যে তোমাদের যুব আন্দোলনের সভাপতি ছিল, সে আলহামদুলিল্লাহ তারা পরামর্শ ভিত্তিক এবং যেভাবে তারা কাজ করেছে আজকের কনভেনশনের মাধ্যমে তাদের কাজে আমরা অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ তাদেরকে যাদের খায়ের দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওই সব কোরআন আছে না? আচ্ছা আচ্ছা, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যাদের নাম বলো, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই কর্ম পরিষদের যাদের নাম বলো।